বাংলাদেশের তরুণদের জন্য নতুন স্বপ্নের দেশ জাপান। একসময় যেখানে মধ্যপ্রাচ্য মানেই ছিল বিদেশে কাজের প্রধান গন্তব্য, সেখানে এখন চিত্র বদলাচ্ছে দ্রুত। নতুন প্রজন্মের চোখ এখন পূর্ব এশিয়ায়, আর সেই কাজের তালিকায় একেবারে উপরে উঠে এসেছে জাপান। কেন হঠাৎ জাপান দেশের তরুণদের কাছে এত জনপ্রিয় হয়ে উঠল? কারণ দেশটিতে ভয়াবহ শ্রমিক সংকট। জাপানের জনসংখ্যা কমছে, জন্মহার কম, অন্যদিকে বয়স্ক মানুষের সংখ্যা বাড়ছে দ্রুত। ফলে ফ্যাক্টরি থেকে কৃষিখাত, নির্মাণ থেকে বয়স্ক সেবা, সবখানেই কর্মীর ঘাটতি তৈরি হয়েছে। আর সেই শূন্যস্থান পূরণে এখন বিদেশি কর্মীদের দিকে ঝুঁকছে টোকিও। বাংলাদেশও সেই সুযোগ কাজে লাগাতে চাইছে। বর্তমানে বাংলাদেশ থেকে হাজার হাজার তরুণ জাপানে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। কেউ ভাষা শিখছেন, কেউ কারিগরি প্রশিক্ষণ নিচ্ছেন, আবার কেউ স্বপ্ন দেখছেন কয়েক বছরের মধ্যেই পরিবারের ভাগ্য বদলে দেওয়ার। সবচেয়ে আলোচিত সুযোগ এখন স্পেসিফাইড স্কিলড ওয়ার্কার বা SSW ভিসা। এই ভিসার আওতায় দক্ষ কর্মীরা জাপানে বৈধভাবে কাজ করতে পারেন। অনেক ক্ষেত্রে দীর্ঘমেয়াদে থাকার সুযোগও তৈরি হয়। কিন্তু জাপানে যেতে শুধু পাসপোর্ট থাকলেই হয় না, কিছু চ্যালেঞ্জও রয়েছে। প্রথম চ্যালেঞ্জ ভাষা। জাপানিরা নিজেদের ভাষাকেই সবচেয়ে বেশি গুরুত্ব দেয়। তাই জাপানে কাজ করতে চাইলে অন্তত JLPT N5 বা N4 লেভেলের ভাষা দক্ষতা দরকার হয়। বাংলাদেশে এখন বিভিন্ন ট্রেনিং সেন্টার আর TTC-তে জাপানি ভাষা শেখানো হচ্ছে। জাপানের অন্যতম বড় আকর্ষণ বেতন। জাপানে একজন কর্মী মাসে বাংলাদেশি টাকায় 1 লাখ থেকে 2.5 লাখ টাকার সমপরিমাণ আয় করতে পারেন। ওভারটাইম থাকলে আয় আরও বাড়ে। তবে এর পেছনে রয়েছে কঠোর বাস্তবতা। জাপানে কাজ মানে অত্যন্ত শৃঙ্খল জীবন। সময়ের 1 মিনিট হেরফেরও সেখানে গুরুত্ব পায়। কাজের চাপও কম নয়। অনেক বাংলাদেশি প্রথম দিকে মানিয়ে নিতে হিমশিম খান। কারণ জাপানে শুধু শ্রম নয়, আচরণ, পরিচ্ছন্নতা, নিয়ম মেনে চলা সবকিছুর মূল্য আছে। তবু কেন আগ্রহ কমছে না? কারণ তরুণেরা এখন শুধু চাকরি না, নিরাপদ ভবিষ্যৎ খুঁজছেন। মধ্যপ্রাচ্যের তুলনায় জাপানে কর্মপরিবেশ ভালো, শ্রমিক অধিকার তুলনামূলক শক্তিশালী, আর দক্ষতা বাড়ানোর সুযোগও বেশি। বিশেষ করে কেয়ার গিভার, নির্মাণ কর্মী, কৃষি শ্রমিক আর ফ্যাক্টরি কর্মীদের চাহিদা এখন সবচেয়ে বেশি। এদিকে বাংলাদেশ সরকারও জাপানের সঙ্গে সহযোগিতা বাড়াচ্ছে। সরকারি বিভিন্ন প্রকল্পের মাধ্যমে তরুণদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। IM জাপান নামের একটি প্রোগ্রামও বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। এর মাধ্যমে প্রশিক্ষণ নিয়ে জাপানে টেকনিক্যাল ইন্টার্ন হিসেবে কাজের সুযোগ পাওয়া যায়। তবে সুযোগের পাশাপাশি সতর্কবার্তাও রয়েছে। ভুয়া এজেন্সি, অতিরিক্ত টাকা আদায় আর মিথ্যা চাকরির অফার, এগুলো এখন বড় ঝুঁকি। তাই বিশেষজ্ঞরা বলছেন সরকার অনুমোদিত এজেন্সি ছাড়া কোনোভাবেই বিদেশে যাওয়ার চেষ্টা করা উচিত নয়। কারণ একটা ভুল সিদ্ধান্ত জীবনটাই বদলে দিতে পারে। তবে জাপান এখন শুধু একটি দেশ নয়, বাংলাদেশের বহু তরুণের কাছে এটি নতুন সম্ভাবনার নাম। এটি এমন স্বপ্ন যেখানে ভাষা শিখে দক্ষতা তৈরি করে নিজের ভাগ্য বদলে নেওয়ার সুযোগ আছে। আফ্রিদা ইফরা, নিউজ 24।